ভারতের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির মাধ্যমে পশ্চিমবঙ্গ দখল করল মোদির বিজেপি। এই জয়ের মাধ্যমে মমতা ব্যানার্জির 15 বছরের শাসনের অবসান হলো। সকাল থেকে গণনা কেন্দ্রগুলোর বাইরে ছিল ভিড়। গত এক দশক ধরে বাংলার মসনদে থাকা তৃণমূল কংগ্রেসের জন্য এবারের লড়াইটা ছিল অস্তিত্ব রক্ষার। অন্যদিকে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। প্রাথমিক ট্রেন্ডে দুই দলের মধ্যে শিয়ানে শিয়ানে লড়াই চললেও বেলা গড়াতেই ছবিটা পাল্টাতে শুরু করে। তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণবঙ্গে ফাটল ধরে। যে জঙ্গলমহল আর উত্তরবঙ্গে একসময় মমতার হাত শক্ত করেছিল, সেখানে একের পর এক হেভিওয়েট প্রার্থী হাঁটতে শুরু করেন। ভোটারদের নীরব বিপ্লব যেন সুনামির রূপ নেয়। মূলত কর্মসংস্থানের অভাব, দুর্নীতির অভিযোগ ও বিরোধী ভোট একজোট হওয়ায় 3 কারণেই তৃণমূলের সাজানো রাজত্বের পতন হলো। মোদি শাহের সুপরিকল্পিত রণকৌশল আর পরিবর্তনের ডাকই এই জয়ের কারণ। জয় নিশ্চিত হতেই বিজেপির রাজ্য দপ্তরে শুরু হয় আবির খেলার শঙ্খধ্বনি। জয় শ্রীরাম ধ্বনিতে কেঁপে ওঠে হেস্টিংস থেকে মুরলীধর সেন লেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। দীর্ঘ বাম জামানার পর তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিজেপি বাংলার শাসনভার গ্রহণ করছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।